ওই তুই কে? ও আমার ভালোবাসা, ওরে ছেড়ে দে। ভাইয়া আমি ওকে ভালোবাসি না, ও আমাকে সবসময় বিরক্ত করে, আমি ওর সাথে যেতে চাই না, আমাকে প্লিজ বাঁচান, ছাড়ো আমাকে। শুনছিস, তোকে ও ভালোবাসে না। আমি এই এলাকার বাদশা, আর তুই আমার এলাকায় মেয়ে তামাশা। এই ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আজকে আমাকে অনেক বড় বিপদের থেকে বাঁচিয়েছেন। আপনার এই ঋণ আমি কোনোভাবেই শোধ করতে পারবো না ভাইয়া। থাকো কোথায় তুমি? রায়ের বাগ। রায়ের বাগ? এখানে আসছিলা কেন? আমি বন্ধুদের সাথে দেখা করতে এসেছিলাম। এভাবে একা কখনো বাইরে বলো। আর কোনো বন্ধু নাই? মেয়েদের বন্ধু কিসের? তুমি এক কাজ করো, এই এলাকার বাদশা আমি। তোমার আপদ বিপদ যা হয় আমাকে তুমি জানাবে, বুঝছো? আর বাসা যাও এখন, ওকে? যাও যাও, বাসা যাও। এই ছেলে শিক্ষা হয়েছে? বস আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। মাপ নিলে করলাম, মেয়েদের পিছে কখনো করবো না। মেয়েরা হলো কাল সাপ, কাল নাগিনি। মেয়েদেরকে ডিস্টার্ব করলে আইনত অপরাধ, এতে অনেক বড় ধরনের ক্ষতি হইব। তুমি তো কি করো? তুমি আমি কিছু করি না, কাজ করি। কিচ্ছু করো না? তাহলে তুমি আজকে থেকে আমার সাথে থাকবা। আমি বাদশা, এ এলাকার বাদশা। আচ্ছা তাহলে তো ভালোই। হ্যাঁ, তোমার আমি কাজ দিলাম, তুমি আমার লগে থাকবা। আমি যখন যা বলবো তা করবা। ওকে। কোনো মেয়ের লোভসা করবা না, কোনো মেয়ের দিকে তাকাবে না। আচ্ছা। বিয়ে করতে আমি করাবো, কিন্তু আগে মানুষ হোক আমার কাছে থেকে। চলো। যাও রে, মার মেরে আলা। রহিম ভাই, আপনি আমাকে কেন মারতে চান? আমাদের বাবা মারা যাওয়ার আগে আপনাকে আমাকে জায়গা জমি সব লিখে দিয়ে গেছে। চুপ কর! আমাদের বাবা আমাকে ঠকাইছে। তোরে দিছে 30 বিঘা, আমারে দিছে 20 বিঘা জায়গা। হ্যাঁ, আমি কি করে সহ্য করি? শোন বাদশা, তুই যদি জানে বাঁচতে চাস, তোর সম্পত্তি যা আছে সবকিছু আমার নামে লিখে দিবি, আর নাহলে তোর আমি জানে বাঁচতে দেবো না। ভাইজান, আপনি আমার সৎ ভাই হলো, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি অন্যায়ের কাছে মাথা নিচু করবো না, আপনাকে আমি অনেক ভালোবাসি। ঠিক আছে, আমি তোরে দেখে নেব। ভাইজান আর জীবনে মানুষ হলো না, গার্তের আমি রয়ে গেল। কি গো, তোমার ভাই তোমার নামে জমি লিখে দিতে চায়নি? শোনো বউ, আজ না ওই কাল এই জায়গা জমি সম্পদ সবকিছু আমার নামে লিখে নিবই। তাহলেই হয়েছে। তোমার ওই ভাই বিয়ে করলে বউ আর বাচ্চা নিয়ে ওই সয় সম্পত্তি সব হবে তার, আর সে হবে মালিক, আর তুমি পাবে আন্ডা আন্ডা, বুঝেছ? না, আমার বাবার সম্পত্তি কাউকে আমি ভোগ করতে দেব না। আরে কি বস? আজ থেকে ওই আমার ভাই বাদশার পিছে লেগে থাকে, কোথায় যায় কি করে সব আমার খোঁজ দিবে। যা, এই দাঁড়া, এদিকে আস। কি বস? শোন, আমার ভাই যেন কোনো বিয়ে শাদী না করতে পারে, কোনো মেয়ের ছলনায় না পড়ে। ও যদি বিয়ে করে আমি সম্পদ সব হারায় আলাম। ওকে যে বিয়ে করবো ওকে খতম করে দিবি। যা।
এই শোনো, দেখতে দেখতে তো অনেকদিন পার হয়ে গেল। এখন কি শুধু প্রেম করেই বেরোবে নাকি বিয়েও করবা, কোনটা? আর বলো না, তুমি আমার পাশে থাকলে মনে হয় যে স্বামী স্ত্রী, তাই বিয়ের কথা ভুলেই যাই। ওই বর্ষা, ভুলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। ওই মেয়ে, তোরে আমি খাইছি। গেলে আচ্ছা, ওরা আমাকে খুন করতে চেয়েছিল কেন? ওইটা নিয়ে ভেবো না, ওরা কিছুই করতে পারবো না, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো, তাহলে আমি উঠি। আচ্ছা আসো। আচ্ছা, ওকে। ব্যাপারটা কি? আমার ভাইয়ের লোক ওকে মারতে চায়, এটা আমার জানতে হবে কি ব্যাপারে ওরে মারতে চায়। বস, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ক? আপনার ভাই একটি মেয়ের প্রেমে পড়েছে। হয় কি কইলি? আমার ভাই মেয়ের প্রেমে পড়ছে, ওই মেয়ের দাওদা কোবায়া কাইটা কাইটা টুরকা টুরকা কইরা নদীতে বাসা দিলে না কেন? বস, মারতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু আপনার ভাইয়ের জন্য মারতে পারিনি, উল্টো মার খেয়ে ফিরে এসছি। কি মাইর খেয়ে ফেরত দেখছস? মনে করছো তো আমি খুশি হবো? চল দেখি। বস, এই সেই মেয়ে। এই মেয়ে কি নাম, কি বংশর পরিচয় আমার জানার দরকার নাই। আমার ভাইকে যদি তুই বিয়ে করতে চাস তাহলে উঠবে পাঠিয়ে দিব একদম। যা বাসা যা, আর কোনোদিন আমার ভাইয়ের কাছে আইসা আমার ভাইয়ের চরিত্র নষ্ট করবি না, বুঝছিস? চলে যা। হ্যাঁ বাদশা ভাই, ঠিক আছে। ঠিক আছে, আমার ভাইয়ের দিকে কোনোদিন তাকাইবে না, যাও। যে করুক আমার ভাইয়ের বিয়া ঠেকাই দিব, না হলে সব সম্পত্তি ওই মেয়ের আন্ডারে চলে যাব। আমি এটা কিছুতে হতে দেবো না। চল। কি ব্যাপার, ফিরে এলে যে? আর বলো না, শোনো, তোমার ভাই রাস্তায় আমাকে ধরেছিল। কি বললো? বললো তোমার সাথে যেন আমি দেখা না করি, আমি যদি দেখা করি তাহলে আমাকে উপরে পাঠিয়ে দেবে। আমার সাথে তোমার বিয়ে হইলে আমার ছেলে সন্তান হবে, সব সম্পত্তির মালিক আমরা দুইজন হবো, তুমি হয়ে যাবা। তাই আমার ভাই এটা চাচ্ছে না, বুঝছি। চলো তোমারে নিয়ে। কোথায়? চলো, আজকে তোমাকে আমি বিয়ে করবো, চলো। না, আগেই বলছিলাম তোমার ভাই বিয়ে করলে একটা সয় সম্পত্তি তুমি পাবা না, পুলা পান সব সয় সম্পত্তি পাবে, তুমি পাবা কাজ কলা। আর কলা খাইছো না, যত সব। আমি একটা মাহমুখের সাথে ঘর করি। আলে যা, সব লোকজন খবর দে, আজকে আমার ভাই ভাইয়ের বউরে বাইরা পালাবো, অনেক কাইটা বুড়ি ভাঙ্গা পালায় দিব। ভাইজান, আপনার আর যেতে দেবো না, আমি নিজে আয়া করছি। ভাইজান, আমি আপনার আপন ভাইয়ের মতন জানি। আমরা যদি সৎ ভাই হয়ে থাকি, মা বাবা মরার পরে আপনি আমাকে লালন পালন করে বড় করছেন, তাই আমি সব সম্পত্তি আমি আপনার নামে লেখা নিয়ে আসছি। ভাইজান, যাও বাইরে দলিলটা বুঝিয়ে দাও। ঠিক আছে, দাও। যাও। ভাইজান, এই সম্পত্তির জন্যই সবকিছু, আপনার ভাই আপনাকে সবকিছু লিখে দিছে। আরে হইছে, যা পাইছে এটাই ভালো। ভালো থেকো তোমরা, কি বলো? আচ্ছা ঠিক আছে ভাইজান, আসি। যাও, ভালো থাকো, আচ্ছা। সুখে থাকো। এই নাও, এই দলিলে তোমার সম্পূর্ণ নাম লিখে আছে। এই বাড়ি গাড়ি সব জায়গা জমি সম্পূর্ণই তোমার। আমি 50 বিঘা সম্পত্তির মালিক। কি হলো? এই কি হলো?
আই, আল্লাহ রে আই চাচা ভাবি ওগো কোথায় গো ওগো আমার দিকে তাকাও কে কোথায় আছো বাঁচাও কে সর্বনাশের সম্পত্তি তলে রূপ করতে গিয়া আমি আমার স্বামীর হারাই বলাইছি তোমরা কেউ এরকম করো না সম্পদের লিগা আমার স্বামীর আমি হারাই বলাইছি ও গো